أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আল্লাহু আকবার। কোরআন পাক আল্লাহ বলছেন, আমার হাবিব আপনি শুনে নিন, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার বান্দারা কাতারে কাতারে ওই আপনার ময়দানে মাশারে উঠবে। আমি আল্লাহ জিজ্ঞাসা করব, হিসাব নেব। আমার বান্দা যদি কোনো মিথ্যা বলে, তুকাল্লিমুনা আইদিহিম, তার যে আপনার জবানটাকে, তার মুখটাকে আমি আল্লাহ শিল মোহর মেরে দেব, তার শিল করে দেব, জবান কথা বলবে না। ওয়াই তুকাল্লিমুনা আইদিহিম, ওই তার হাত দুটো তখন কথা বলবে, তার পা দুটো কথা বলবে, সাক্ষী দেবে। আল্লাহ আপনার এই বান্দাটা এই হাতে দুনিয়াতে এই কাজ করেছিল, ওই আপনার গুনার কাজ এই করেছিল, অন্যায় অপরাধ এই হাতের দ্বারাই করেছিল। পা বলবে, আল্লাহ আপনার এই কদম আপনি দিয়েছিলেন, এই কুদরতি আপনার রহমতি বান্দা, রহমত করে আপনি তাকে দুটো পা এনায়েত করেছিলেন, দুটো হাত দিয়েছিলেন, দুটো চোখ দিয়েছিলেন, দুটো কান দিয়েছিলেন, নাকের দুটো ছিদ্র দিয়েছিলেন। আপনার যেটা যেটা দরকার বান্দাকে পরিপূর্ণ করেছেন, কিন্তু আপনার বান্দা দুনিয়াতে আপনার জিনিসগুলোকে নিয়ে কেমন অপচয় করেছে, কেমন নষ্ট করেছে, সেইগুলো কোথায় ব্যয় করেছে, আমি আল্লাহ আজকে সাক্ষ্য দিচ্ছি। চোখ বলবে আমি সাক্ষ্য দিচ্ছি, কান বলবে আমি সাক্ষ্য দিচ্ছি, হাত বলবে আমি সাক্ষ্য দিচ্ছি, পা বলবে আমি সাক্ষ্য দিচ্ছি। আর আমার আল্লাহ পাক জবানে মোহর মেরে দেবেন, জবান আর বলবে না। বলুন সুবহানাল্লাহ। টেপ রেকর্ডার দেখেছেন? টেপ, হ্যাঁ, মোবাইলে রেকর্ড হয় না, আজকে টেপ উঠে গেছে, এখন মোবাইলই সব হয়ে যাচ্ছে রেকর্ড। রেকর্ড কি করে হচ্ছে? হাওয়াই দিয়ে ধারে ভেসে বেড়াচ্ছে আপনার কথা, কিন্তু রেকর্ড হচ্ছে কি করে? হ্যাঁ, যদি একজন দুনিয়ার সায়েন্টিস্ট একটা সায়েন্সের উপরে কমপ্লিট করে শিক্ষা জ্ঞান, সে যদি এত বড় তার পাওয়ার হয়, সে যদি দুনিয়ার মানুষের কথাগুলোকে যদি মোবাইলে রেকর্ড করে আর একটা মানুষকে শোনাতে খালি নয়, ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় সে যদি পাচার করতে পারে, আমার আল্লাহ সায়েন্সের সায়েন্স ওয়ালা, তিনি বলছেন, ওরে বান্দা, এই মোবাইল বার হলো কোথা থেকে, এই টেপ রেকর্ডার আবিষ্কার হলো কোথা থেকে? ও তো আমার কোরআন নিয়ে গবেষণা করেছে। ওই তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই টেপ রেকর্ডার বার করেছে কোথা থেকে? এইখান থেকে। আল্লাহ বলছেন, আমি সব টেপ মুলে দেবো। ওই টেপ ওই মোবাইলের মতো বাজবে, সাক্ষী দেবে, সব রেকর্ড হয়ে গেছে। যদি বলুন না সুবহানাল্লাহ। খুব সাবধান। যদি দাবি করো আব্দুর রহমান, যদি দাবি করো আব্দুল সাত্তার, যদি দাবি করো আমেনা জাহেদা, যদি দাবি করো আমি সাবিহা সাবিলা, তাহলে শুনো, কোরআন নাও, আল্লাহকে নাও, আল্লাহ রসুলকে নাও, নচেত উপায় নাই। কেউ বাঁচাতে পারবে না। কোন পীর, কোন পীরজাদা, কোন খলিফা, কোন মুবাল্লিগ, কোন আমির, কোন ডক্টরেট কেউ বাঁচাতে পারবে না। আরে আমার রাসূলুল্লাহ থেকে বড় কেউ আছে? জোরে বলুন, আছে? এই মা বোনেরা, পর্দার অন্তরে কান খুলে শুনে নেন। মেয়ে মানুষ হযরত আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কি গো আপনারা সকলে চেনেন না? জানেন না? পরিচয় জানেন না? আমি আর দিচ্ছি না। আল্লাহ রসুলের সম্মুখে হাজির হয়েছে। রাসূলুল্লাহ এক সময় ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বেটিকে উদ্দেশ্য করে রাসূলুল্লাহ বলছেন, আলা ইয়া ফাতেমা, তো ইয়া ফাতেমা, এই বেটি ফাতেমা, ইয়া ফাতেমা, তো এই বেটি ফাতেমা, এই বলছি শোনো, আমি রাসূল বলছি শোনো, তোমার জীবনের জিন্দেগিতে তুমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, ইয়া ফাতেমা, তো আনকিজি নাফসাকা মিনান নারে ফাইন্নী লা উগনি আনকে মিনাল্লাহি শাইআন। ও বেটি ফাতেমা, তুমি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তাহলে তুমি আমি কাল কিয়ামতের মহামাত ময়দানে, ও বেটি ফাতেমা, আমি রাসূলুল্লাহ আমার দোহাই দিয়ে বাঁচবে রে মা। যদি তোমায় বাঁচতে হয়, ও বেটি ফাতেমা, তুমি তোমার আমল নিজে করে যাও। যদি বলুন সুবহানাল্লাহ। কি গো, রাসূলুল্লাহ বেটি কি বিআমেলা ছিলেন? নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ বেটি কি বিপর্দা ছিলেন? নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ বেটি কি আমাদের জওয়ান যুবতীদের মতো, জওয়ান যুবকের মতো ওই রিলেশন? নাউজুবিল্লাহ। হ্যাঁ, তাহলে
সেই বেটিকে বলছেন রাসূলুল্লাহ, তাহলে আমাদের কি হবে? কি হচ্ছে মেয়েদের? নারী আর পুরুষ সে আর কর্তব্য না। হ্যাঁ, হাত পা সব সাক্ষী দেবে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেবে, তাহলে হাসরের ময়দানে খুব সাবধান। আল্লাহ পাক বলছেন কোরআন, আমি হাদিস বলছি মিয়া, খাঁটি জ্ঞানী শোনা। কোন আলেমের ডানে ক্ষমতার শুকর আল্লাহর দরবারে আমার এই হাদিসকে ক্যান্সেল করে দেয়। রাসূলুল্লাহর বেটিকে বলছেন, তাহলে আপনার কি হবে? হায় হায়, মুসলমান একবার চিন্তা করেছেন? পর্দানন্দের মা বোনেরা চিন্তা করেছেন? কত আমল করেছেন বেটি ফাতেমার মতো? আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মর্যাদাটা কেমন আমলে জিন্দেগি বানালেন, রাসূলুল্লাহর কথা কেমন পালন করলেন, নবীকে কেমন মেনেছিলেন, আল্লাহর কোরআনকে কেমন মেনেছিলেন। হযরত আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যু বিছানায় শায়িত, ইন্তেকাল হয়ে যাবেন। কখন কোন সময় আল্লাহর হুকুম হয়, বেটি ফাতেমা স্বামীকে ডাক দেন, স্বামীকে সোহাগকে ডাক দেন। নিজের কোন কথা, দুনিয়ার কোন কথা নয়, ইমাম হাসানের কথা নয়, ইমাম হোসেনের কথা নয়, বেটির কথা নয়, সন্তানাদির কথা নয়, ঘর বাড়ির কথা নয়, সংসারের কথা নয়, কোন রকম দুনিয়ার কোন কথা নয়। হযরত আলীকে ডাক দিয়ে বলেন, এ আমার রাসূলুল্লাহর জলিলুল কদরের সাহাবা, এ আমার শেরে খোদা হযরত আলী, আপনি শুনে রেখে দিন, আমি রাসূলুল্লাহ আপনাকে শেষ সময় কখন কোন সময় আল্লাহর হুকুম হবে আমাকে দুনিয়া ছেড়ে যেতে হবে, এ আমার আলী, আপনাকে আমি কতগুলো নসিহত করে যাই। আমার ইন্তেকালের পরেতে আমার দিনের বেলা আপনি কোনো জানাজা দিবেন না। আমার ইন্তেকালের পরেতে ওই রাতেতেই আপনি গোসলের ব্যবস্থা করবেন। ওই রাতের মধ্যে আমি আমার ফাতেমা আমার লাশটাকে রাতের বেলায় জানাজা আদায় করে আপনি আমাকে দাফন দিয়ে দিবেন। হযরত আলী বলেন, ও বেটি ফাতেমা, ও রাসূলুল্লাহর বেটি, তুমি কি কথা বলো? আমার রাসূলুল্লাহ লক্ষ লক্ষ সাহাবা, আমার রাসূলুল্লাহ সাহাবাদের কাছে আমি আলী কি জবাব দেব? আমার যদি তাদেরকে না জানাই, তাদেরকে যদি না ডাক দেই, তারা যদি জানাজায় না শরীক হয়, আমি আলী কি জবাব দেব? বলো আলী, আপনাকে আমি জানাজায় সাহাবাদের নিষেধ করতে বলি নাই, আমি বলছি আমার লাশটা দিনের বেলা নয় রাতের বেলা গোসল দিবেন, রাতের বেলা কাফন পরিয়ে আমার জানাজাটা রাতে আদায় করে নিয়ে রাতের মধ্যে দাফন দেবেন। এই আলী শুনে রাখুন, আমি কেন বললাম? আমার রাসূলুল্লাহ সাহাবারা আমার আব্বা জানের মুখে শুনেছে, আমার হাবিবের মুখে শুনেছে, আমার রাসূলুল্লাহ বলেছেন, ইয়া ফাতেমা তো বিদাতুম মিন্নি, ইয়া ফাতেমা তো বিদাতুম মিন্নি। আমার বিটি ফাতেমা আমার কলিজার টুকরা, আমার বিটি ফাতেমা আমার কলিজার টুকরা, আমার নয়নের মণি, আমার বিটি ফাতেমা সাইয়্যিদাতুন নিসায়ে মিন আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন, আমার বেটি ফাতেমা কাল কিয়ামতের ময়দানেতে যত নারী সম্প্রদায় জান্নাতি হবে, ওই নারীগুলোর সরদারিনী হবে আমার বেটি ফাতেমা। ইয়া রাসূল, আমার আলী, আমার রাসূলুল্লাহ সাহাবারা তারা কাঁদবে, চৌফারা পানি দিয়ে আমার লাশটা যখন দিনের বেলা ওই জানাজার ময়দানে নিয়ে যাওয়া হবে, সকলে তাকাবে আমার রাসূলুল্লাহর বেটি কেমন ছিল, দেখবে রুগ্ন শুকনো হাড় হাড্ডি কেমন ছিল শরীরটা, তারা দেখতে থাকবে, তাকিয়ে তাকিয়ে দেখবে, চোখের পানি ফেলবে। আমি ফাতেমা আমার বিপরীতে কি হবে? আমার বেহুরমতি হবে, আমার বেইজ্জতি হবে। আল্লাহ পর্দাকে ফরজ করেছেন, ও আলী আপনি কি জানেন না আমার পর্দা থাকবে না? ও বেটি আমার আলী, আপনি আমাকে রাতে